স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা বিস্তারিত বুঝিয়ে দিবেন। ট্যাপে অজু করার সময় মগে যে পানি জমে তা দিয়ে অজু শেষে কি পা ধোয়া যাবে? আমি একটি সংগঠনে কাজ করি, রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে উৎসাহিত করার জন্য সেই ছবি পোস্ট করি ফেসবুক ইত্যাদিতে। এতে অনেকে বলে ছবি পোস্ট করলে নাকি দান কবুল হবে না। ইসলাম কি বলে? বিভিন্ন দোকানে পণ্যের সাথে যে ফ্রি পণ্য কোম্পানি দিয়ে থাকে, অনেক সময় তা ভুলে ক্রেতাকে দেওয়া হয় না। ওই ফ্রি পণ্য কি দোকানি ব্যবহার করতে পারবে? এটাও খুব সুন্দর দরকারি প্রশ্ন। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন, যেটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। প্রত্যাহারযোগ্য তালাক কোনটা? আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক। কয় তালাক? এক তালাক দিয়েছেন। যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত নিতে পারবেন। যদি জীবনের আগে একবার দিয়ে থাকেন, এটা দ্বিতীয় তালাক হয়, তাহলেও ফেরত নিতে পারবেন। আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না। বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না, হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী হিসাবে থাকা যদি তালাক কয়টা হয়? তিনটা হয়ে যায়। আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয়। তিনটা কেন, কত তালাক হয়েছে কোনো হিসাব নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন, করজোড় করে মিনতি করি আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে কখনো হুটহাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না। এরকম কথা বলবেন না। তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা বিষয় আছে। সিরিয়াসলি করলে যা হবে, হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে। অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য। ভয় দেখানোর জন্য যদি আপনাকে একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকাই দেন ভিতরে, ভয় দেখানোর জন্য করছেন, আপনি মারার উদ্দেশ্যে করেন নাই। মারা যাব কি যাব না আমি? কারোর বুকে যদি ছুরি ঢুকায় দেন, লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন নাই, আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু জায়গা মতো লেগে গেছে, লোকটা মারা যাবে কি যাবে না? তালাক এরকম। খবরদার বউয়ের সাথে চুন থেকে নুন কষলে তালাকের কথা বলবেন না। এগুলা ছোট লোকই, এগুলা করবেন না। অনেক মহিলারাও আছে এখন, আজকাল অবশ্য পুরুষদের চাইতে মহিলারা তালাক আরো বেশি দেয়। কথায় 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 গাট্টি গোল করে বাবার বাড়িতে দৌড়। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে। কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা খেতা হওয়ার জন্য চলে যায় আর একটু ভালো জায়গায়, এরপরে যায় দেখে যে আগের তেনাই বরং ভালো ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা। দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে, ভয়াবহ অবস্থা। এজন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শুকরের চর্চা করতে হবে, ধৈর্য এবং কৃতজ্ঞতা। আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে, অনেক স্ত্রী সেটা নাই। আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই। এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর চাইতে কষ্টে আরো অনেকে আছেন, অতএব সবর করব। সবর এবং শুকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ। আমরা সবাই সে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ট্যাপে অজু করার সময় মগে যে পানি জমে তা দিয়ে অজু শেষে কি পা ধোয়া যাবে? ট্যাপে অজু করার সময় নিচে বালতি বা মগ দিয়া অজু করছেন আপনি, তো যে পানিগুলো জমছে মগে, এগুলো দিয়ে পাও ধুইতে পারবেন কি না? উত্তর হলো, অজু করার পর শরীর ধোয়া যে পানিটা, ব্যবহার করা পানি, যেটাকে মায়ে মুস্তামাল ফিকের ভাষায় বলা হয়, অর্থাৎ ব্যবহার করা পানি, সেই ব্যবহৃত পানি বা ব্যবহার করা পানি, এটা দিয়ে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া যাবে না। এটা এমনি ঢেলে দিবেন, কমোড পরিষ্কার করবেন, গাছের গোড়ায় দিবেন, অন্য কাজ করতে পারেন, কিন্তু এটা দিয়ে আপনি পাও ধোবেন না। কারণ এই পানি একবার ব্যবহার হয়ে গেছে। ব্যবহার করা পানি দিয়ে আবার অজু করার সুযোগ নাই বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করার সুযোগ নাই।
কথা কি বুঝাতে পারছি? আর যদি এমন হয় যে ওখানে ব্যবহৃত পানির চাইতে অব্যবহৃত পানি বেশি, আমরা তো আজকাল টেপ এমনভাবে ব্যবহার করি যে কত লিটার পানি যে চলে যায় আমাদের কোনো হিসাব নাই, অথচ এটা উচিত না। বুঝতে পারছেন? তো যদি ব্যবহৃত পানি না বরং টেপে ব্যবহৃত পানি চলে যায় আবার জমছে আপনি মাথা মাছে করতে করতে, তাহলে সেগুলো দিয়ে পাও ধুতে পারবেন। কিন্তু একবার ব্যবহার হয়ে গেছে, হাত ধুইছেন, ওই ধোয়া পানি জমছে, ওইটা দিয়ে পাও ধুলে হবে না। আমি একটি সংগঠনে কাজ করি, রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে উৎসাহিত করার জন্য সেই ছবি পোস্ট করি ফেসবুক ইত্যাদিতে। এতে অনেকে বলে ছবি পোস্ট করলে নাকি দান কবুল হবে না। ইসলাম কি বলে? দেখুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। আপনি কেন করছেন এটা বড় কথা। আজকাল তো এমন কোনো নেকামল পাওয়া কঠিন হয় যে নেকামল ফেসবুকে আপলোড করা হয় না, ঠিক কিনা বলেন? যেই কোনো ভালো কাজ করতে পারলে একটা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা হয়, কিছু বাহবা পাওয়াই হয়। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি চ্যারিটি প্রতিষ্ঠানে মানুষের দানের টাকা এটা করেছেন, তাহলে সেক্ষেত্রে মানুষের কাছে জব দিয়ে করার জন্য করেছেন। অথবা আপনি যদি অন্যকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য যে আপনার বন্ধুরা অনেকে জেনে তারা আপনার সাথে শরিক হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু লাইক কমেন্ট পাবেন, সবাই বলবে মাশাআল্লাহ, মাহবা দিবে, আপনার ভালো লাগবে, এরকম উদ্দেশ্যে করলে সেটা সওয়াব তো হবেই না, বরং এর কারণে শিরকে আসগরের গুনাহ হবে। বিভিন্ন দোকানে পণ্যের সাথে যে ফ্রি পণ্য কোম্পানি দিয়ে থাকে, অনেক সময় তা ভুলে ক্রেতাকে দেওয়া হয় না। ওই ফ্রি পণ্য কি দোকানি ব্যবহার করতে পারবে? এটাও খুব সুন্দর দরকারি প্রশ্ন। কোম্পানি যখন কোনো প্রোডাক্টের সাথে একটা পণ্য দেয়, ঘোষণা দেয় যে এই প্রোডাক্টটা কিনলে সাথে এটা গিফট, এটা কোম্পানির তরফ থেকে, দোকানদারকে কোম্পানি বুঝাই দিছে তিনি 10টা মাল নিছেন, 10টা গিফট সাথে পাইছেন। এই জিনিসটার হকদার ক্রেতা। এই জিনিসটার হকদার কে? ক্রেতা। কারণ ক্রেতাকে এটা কোম্পানি দিয়েছে। দোকানদারদের অনেক ভাইয়েরা আছেন যে ক্রেতা তো আর জানে না সাথে কি অফার আছে না আছে, সবসময় সব কিছু জানা থাকে না, তো মূল মালটা ধরায় ওইটা রেখে দেয়। এই জন্য দেখবেন ওই গিফটের আইটেমগুলো দোকানদাররা তাদের আত্মীয় স্বজন, শালা সম্বন্ধী, শ্বশুরবাড়ি, বন্ধু বান্ধবরে দেয় 2 হাতে। আরেকজনের জিনিস খুব মাস্তি করে দেয়। আছে না নাই? হারাম, হারাম। অন্যের হক আপনি নষ্ট করতেছেন, বাকাওয়াতি করতেছেন আরেকজনের হক দিয়া। আল্লাহু আকবার। এই ধরনের হারামের সাথে আমরা অনেকে জড়িত ভাই, অনেকে জড়িত। আমি এবার এই যে কিছুদিন আগে যে ওমরা যাওয়ার তৌফিক হয়েছে, এবার বাইতুল্লাহ গিয়ে দেখি মাশাআল্লাহ ছোট ছোট বোতলে ইনটেক জমজম পানি দিচ্ছে। আমি খুব সুন্দর। তো দেশে গিয়ে মানুষের জমজম পানি বোতলে করে দিলে সন্দেহ করে হুজুর কি আসলটা দিছে না মিশাইয়া দিছে। যত পিয়ত দেয় মানুষের মনে খুঁতখুঁতে স্বভাব থাকে। অনেকে যারা জমজমের স্বাদ জানে তারা খাইলে মুখে দিলে টের পায়, কিন্তু যারা হয়তো স্বাদটা জানে না তারা মনে করে বাবারে শুনছি অনেকে 1 বোতল না 3 বালতির মধ্যে মিশায়, হুজুর সেটা দিছে কিনা। কিন্তু কাবাতে যায় দেখি এবার মাশাআল্লাহ ছোট ছোট বোতল ইনটেক একেবারে সরকারিভাবে। তো চিন্তা করলাম এরকম একটা ইনটেক বোতল দিলে মানুষ খুশি হবে, আলহামদুলিল্লাহ। তো যারা জমজম বিতরণ করে ওরা অনেক ভক্ত আছে, কলকাতার কিছু বাঙালি, আমার দেশে কিছু বাঙালি, বলে শেখ এগুলো আপনারা আমরা জোগাড় করে দিব। আমি আচ্ছা ভালো। তো একজনকে আপনার কত লাগবে? কয়েক সময় না দিব, আপনি পুরা লাগেজ ভর্তি করে দেশে নিয়ে যান। আচ্ছা তোমরা এতগুলা কেমনে দিবা ভাই? তোমাদেরকে সরকার দিয়েছে মানুষকে বন্টন করার জন্য, সেখান থেকে তোমরা রেখা এরকম শেখ খুশি করো নাকি? পরে কর না ভাই, আমাদেরকে যে খেতে দেয় প্রতিদিন 2টা বা 4টা, সেগুলো আমরা রাখি দিই, যে আমরা তো নর্মাল পানি খাইতে পারি, খোলা জমজম খাইতে পারি, এই দেশ থেকে যারা আসে তাদেরকে দেওয়ার জন্য। আমরা তাহলে ঠিক আছে। আমাদের দেশে যার যেখানে পাওয়ার আছে, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি, বন্ধু বান্ধব, মনে হচ্ছে তার বাপদাদা 14 গোষ্ঠীর জিনিস দিতে থাকে, ঠিক না বেঠিক? আজকে আসার সময় ফেরিতে আমার গাড়ি ভাড়া নিবে না, তো আমার গাড়ি চালাচ্ছে, তারে বললাম ভাই তাকে বলো এই তার বাপের জিনিস না, সে তার পকেট থেকে আমার ফেরি ভাড়া দিয়ে দেখ, তাহলে ঠিক আছে। কিন্তু সে সরকারি ফেরির ভাড়া সে নিল না, এই অধিকার তার নাই। সরকারের জিনিস নিয়ে সে আমার খুশি করলে এতে আল্লাহ খুশি হবে না, বরং মায়ের সেও খাবে, আমিও খেতে পারি, ঠিক না ভাই? ঠিক। আমি বললাম যে তারে বলো যে ভাই তুমি এটা নিতে হবে, তোমার নিজের জিনিস না। তো অনেক মিসিয়ারের সাথে আপনার দোস্তি আছে, হোটেলে খাইতে গেছেন, তো আপনারা জোল তো জোল গোস্ত একবার চাইছেন 3 বাটি দিবে, আছে না নাই? তার বাপের জিনিস কিন্তু সে দিচ্ছে, সরকারি জিনিস, সরকারি কোন একটা পদে আছেন, আত্মীয় স্বজনরা ধুমাইয়া দিচ্ছেন। ঠিক একইভাবে যেই দোকানদার কোম্পানির পণ্যের সাথে দেওয়া গিফট ক্রেতাকে না দিয়ে রেখে দিচ্ছেন, পরবর্তীতে নিজেদেরকে দিচ্ছেন, বাহাদুরি করতেছেন, বাকাওয়াতি করতেছেন, দানবী সাজতেছেন, তারা গুনাহের কাজ করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা?
অনেক মা বোনরা এটা করেন, রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন। তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নেই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা। আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন, করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশাআল্লাহ।